হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার চলে আসলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে কি বলো তো, আমরা যে শান্তিপুরে গেছিলাম আর হচ্ছে বড় বাজার আর মঙ্গলহাট সব কিছু মানে 4-5টা যে হাট থেকে আমার বান্ধবী যে মালগুলো গস্ত করেছে সেটাই আজকে তোমাদের দেখাবো। পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করে যাবে না। আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। যেহেতু আমরা শান্তিপুরে গেছিলাম তোমাদের সবটা দেখিয়েছি, ঠিক আছে? শান্তিপুরের জিনিসগুলো তোমাদের দেখাবো, তার আগে দেখাই বড় বাজার থেকে যে সিটি গোল্ডের মালগুলো আনা হয়েছিল সেইগুলো। আমি কিন্তু আমার জিনিসগুলো এখন দেখাচ্ছি না, কেননা ও যেহেতু আর বেশি দিন বাকি নেই, ও বাড়ি চলে যাবে, তাই ওর জিনিসগুলোই আজকে আমি তোমাদের দেখাচ্ছি। ও কি কি এখানে এসে মালগুলো তুললো বড় বাজার থেকে, হাওড়ার হাট থেকে, শান্তিপুর থেকে, তারপরে খান্নারহাট। আমি এখানে কলকাতায় থাকি, আমি কোনোদিন খান্নাহাটে যাইনি, যেহেতু ও হচ্ছে সব ফোন দেখে দেখে কিন্তু সব জায়গাতেই মাল কষ্ট করেছে কিছু কিছু করে। আর সবটাই তোমাদের দেখাবো, পুরো ভিডিও দেখবে, তোমরা দেখে কিন্তু অনেকটাই অবাক হয়ে যাবে যে এত এত মাল তুলেছি। একটা মেয়ে হয়ে কি না পারে বলো? আমরা চাইলে অনেক কিছু করতে পারি। তাই দেখো, ও আসাম থেকে চলে এসেছে ছোট ভাইকে নিয়ে আমাদের কলকাতাতে মাল গস্ত করতে। আর কত টাকার মাল গস্ত করলো সেটা কিন্তু আমি তোমাদের লাস্টে বলবো। তার আগে তোমরা জিনিসগুলো দেখতে থাকো। এইগুলো হচ্ছে সব সিটি গোল্ডের মাল। আর হচ্ছে ও সব মালগুলো কিভাবে নিয়েছে দেখো পছন্দ করে। এর কিন্তু চয়েসটা কিন্তু খুব দারুণ। আর এর আমার পছন্দটা একই, আমি যেগুলো পছন্দ করছি ও সেগুলো পছন্দ করছে, বা ও যেগুলো পছন্দ করছে আমিও সেগুলো পছন্দ, মানে কি বলবো, দুজনের পছন্দটা পুরো একদম। তাই জন্য এই জিনিসগুলো শুধু তোমরা দেখতে থাকো, লাস্টে কিন্তু কমেন্ট করে যেও, কেননা প্রথমে তোমাদের কমেন্ট করতে হবে না, সবটা পুরো দেখবে, দেখার পরে কিন্তু কমেন্ট করে যেও আর একটা লাইক দিয়ে যেও। ব্যাস এইটুকু তোমাদের কাছে আমি আশা তো করতেই পারি, তাই না? দেখো এইসব সিটি গোল্ডের জিনিসগুলো ওখানে কিন্তু খুব দারুণ দারুণ, যেহেতু এখন পুজোর জন্য অনেক নতুন নতুন কালেকশান এখানে এসেছে। আর ও কিন্তু সব কিছুটাই নিয়েছে অল্প অল্প, যেহেতু এখন ও সিটি গোল্ডের মানে ব্যবসাটা অল্প অল্প করে, তাই জন্য কিছু কিছু মাল নিয়েছে। আর যেগুলো মানে বেশি ওদের ওখানে চালু আছে সেগুলো কিন্তু তো অনেক অনেক নিয়েছে। সবটাই তোমাদের লাস্টে দেখাবো, তোমরা শুধু দেখতে থাকো। আর এই দেখো, এইটা হচ্ছে দেখো একটা নিয়েছে, ওর ওটা খুব ভালো লেগেছে তাই জন্য ও ওইটা নিয়েছে। সামনে ওর ভাইয়ের বিয়ে, তাই ভাইয়ের বিয়ের জন্য কিন্তু এই গিফটগুলো এখান থেকে নিয়ে চলে যাচ্ছে। দেখো আমার তো এটা খুব পছন্দ, আর তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। এই যে দেখো হারের লুকটা দেখো খালি, কত সুন্দর না? আর ওইটা একটু কানেরটা একটু হয়ে গেছে, এই যে দেখো। আর এই যে লাল পলাগুলো ওদের ওখানে, এটা মানে পাহাড়ি এলাকা তো তাই জন্য দেখো এই কম দামি একটু জিনিসগুলোও নিয়েছে কিছু কিছু, যাদের যাদের যেমন মানে ব্যবসা করতে গেলে কিন্তু সব রকমের মালই রাখতে হবে, দামি কম দামি সবটাই। এবারে দামিগুলো সেই দামি লোকগুলো নেবে, আর যেগুলো কম দামি লোকগুলো নেবে, যে যেমন পছন্দ করে। ছোট সেন্টগুলো নিয়েছে ও, কিছু সেন্টও অনেকগুলো নিয়েছে, মানে বড় বড় সেন্ট নিয়েছে আবার ছোটোগুলোও নিয়েছে। এবার যে যেমন মধ্যবিত্ত করে তারা তো হয়তো একটু ছোটো সেন্টগুলো নেবে, তাই জন্য ও সব রকম নিয়েছে, যাতে ওর কাছে আসলে কেউ না ফেরত না যায়। তারপরে দেখি নেল পালিশের কালারগুলো দেখো, দেখছো কালারগুলো কত লাইট কালার, আর কি ভালো না? আমার তো খুব খুব পছন্দ। আর ও খুব পছন্দ করে নিয়েছে, যেহেতু ওর হবে, ও ভয় পাচ্ছিল যে হবে তো আমার ওখানে হবে তো। আরে যা দারুণ দারুণ কালার, হবে না মানে 100 বার হবে। দেখো এবার তোমাদের আরও দেখাই, ওই যে বড় সেন্টগুলো যেগুলো আছে না, ও এইগুলো বড় সেন্টগুলোও কিন্তু নিয়েছে দেখো। আর ওর ঢাকনাটা ভেতরে খুলে গেছে। সব কিন্তু একদম মানে বড় দোকান থেকে নেওয়া হয়েছে, যাতে আমাদের কোনো অসুবিধা না হয়। সেই জন্য আমরা কিন্তু সবসময় আমি যা করি ও সেম তাই করে, যে সবসময় আমরা বড় দোকান থেকে নিই, যাতে আমাদের কোনো জিনিস কিছু হয় তাহলে আমরা রিটার্ন দিতে পারবো। আর এমনি যে মার্কেটে যে ঢালা
মাল বিক্রি হয় সেটা একদমই নয়, কেননা তারা আজ এখানে বসছে কাল ওখানে বসছে, তাদেরকে কিন্তু একদিন পর আর খুঁজে পাওয়া যাবে না। তাই জন্য যা নাও কিন্তু ব্র্যান্ডের মাল নাও, আর ভালো দোকান থেকে নাও, বড় দোকান থেকে, হয়তো দাম যাই হোক কিন্তু জিনিসটা যেন পারফেক্ট হয়। দেখো এই সিঁদুরটা দেখো, ও 2 বান্ডিল সিঁদুর নিয়েছে, কেননা শুকনো সিঁদুরগুলো খুবই দরকার, আর সেই জন্য ও নিয়েছে। যেহেতু পুজোতে তো এখন আর বেশি মানুষ এই শুকনো সিঁদুর পরে না, গুঁড়ো সিঁদুর সবাই লিকুইড পরে, তাই জন্য ও নিয়েছে। ওদের ওখানে ওটা চালু আছে, সেই জন্য নিয়েছে। আমাদের এখানেও আছে, পুজো পার্বণে সবাই তো ওই গুঁড়ো সিঁদুরই তো পরে, তাই না? আর অফিসে যখন যায় তখন তারা লিকুইড সিঁদুর পরে, তাই জন্য ও কিছু সিঁদুরও নিয়েছে, সব কিছুটা নিয়েছে, A to Z সবটাই অল্প অল্প করে নিয়েছে। এখন ভয় পাচ্ছে সিটি গোল্ডের মালটা, যেহেতু এই প্রথম তুলছে বিক্রি করার জন্য, আর আগে তুলেছিল অল্প অল্প কিছু, সেগুলো হয়ে গেছিলো। আগে নেক্সট বারে যে আমার বাড়ি এসেছিলো তখন কিন্তু সিটি গোল্ডের মাল নিয়ে গেছিলো কিছুটা, সেগুলো সব হয়ে গেছে বলেই কিন্তু ও আবার এসছে, আবার নিয়ে এলো কিছু কিছু মাল। যাতে এইগুলো কি বলো তো, একটা মেয়ে যখন একটা শাড়ি কিনতে আসবে তার সাথে কিন্তু সে সবটাই খুঁজবে, তাই যদি এইগুলো সব কিছুটা যদি তার কাছে পেয়ে যায় তাহলে কিন্তু ভালো হয়। আর এইগুলো দেখো আমি এনেছি এই গাছগুলো বড়বাজার থেকে। আমি বললাম যে ঠিক আছে তাহলে ওখানে একটু দে, ভিডিও করতে ভালোই লাগবে দেখতে। এই যে দেখো, ভালো লাগছে না? এই যে এত কিছু মালগুলো কেনা হলো, এরপরে কিন্তু আরও নতুন নতুন ধামাকা দেখবে। একদম 0 সাইজ থেকে শুরু করে একদম 50-70 বছর বয়স অবধি বয়স্ক লোকেদের জিনিস কিন্তু ও তুলেছে, সবটাই তোমাদের দেখাবো। আর আগে তো সিটি গোল্ডের জিনিসগুলো দেখে নাও কেমন লাগছে। দেখো এই মাছের যে পলাটা আছে না, আমি একটা এনেছিলাম, তাই দেখে কিন্তু সবাই বলে এই মাছের পলাটা কোথা থেকে এনেছো, আমাদের এনে দেবে। তো এইভাবে আমি অনেকগুলোই বিক্রি করেছিলাম, তার ওরও খুব ভালো লেগেছে আমার ওই ডিজাইনটা দেখে, তাও ও আবার এবারে গিয়ে কিন্তু অনেকগুলো নিয়েছে। দেখো এই মঙ্গলসূত্র হারগুলো নিয়েছে, সব কিছুটা দেখো। ও যাই হোক অল্প অল্প করে সবটাই নিয়েছে, যেহেতু আমাদের বাঁধা দোকান, আমি যেই দোকান থেকে মাল নিই ও সেখান থেকেই নিয়েছে। বলা হয়েছে যে এ অল্প অল্প নেবে, তাই ওকে দিয়েছে। আর দেখো এই কানেরগুলো দেখো, এখন এইগুলো সব সোনার উঠেছে না। এবারে চলো, এবারে হচ্ছে দেখো 0 থেকে একদম বুড়ো সব সাইজের কিন্তু ও জিনিসগুলো এনেছে, তোমাদেরকে দেখায়। ওটা হলো ওই দেখো হাওড়া মার্কেট থেকে কিন্তু ও করেছে। হাওড়ার যে মার্কেট আছে সেখান থেকেই করেছে, ওখান থেকেও কিন্তু ওই দোকান থেকেই ও করেছে। হ্যাঁ, আর দোকান থেকে করেছে সব বাচ্চাদের। দেখো আমি তো শুধু দেখতেই থাকি। আমি তো এইভাবে কোনোদিন মার্কেটিং করিনি এত কিছু, বা ওর এনার্জিও আছে। ওকে কি বলবো, যে একটা মেয়ে হয়ে আসাম থেকে চলে এসেছে কলকাতাতে মার্কেটিং করতে, ওকে অনেক অনেক ধন্যবাদ দেওয়া দরকার। কেননা আমরা সত্যি নারী, তাই আমরা সবই পারি, আমরা যেটা চাইবো সেটাই কিন্তু করতে পারবো। দেখো এই যে এই সাইজগুলো কিন্তু দেখো, তোমাদের একটা খুলেও দেখাচ্ছে, কালারগুলো কিন্তু দারুণ, জিনিসটাও ভালো, একদম নরম মাখনের মতন। এই যে দেখো, আর বাচ্চারা একটু কালারিংই পছন্দ করবে, তাই না? ও খালি তো চিন্তা করছে, মাল গস্ত করেও চিন্তা করছে হবে তো। তোমরাই বলো তো যে এত সুন্দর কালার হবে না, মানে সবটাই কিন্তু হয়ে যাবে। যা যা জিনিসগুলো নিয়েছে একদম পারফেক্ট, কালারগুলো কিন্তু দারুণ, একদম কাপড়টাও ভালো। শুধু কালারটার কথা বলবো না, কাপড়টার কথাও বলি, কাপড়টা একদম মোলায়েম মাখনের মতন। এই যে একটা বাচ্চাদের, এবার মেয়েদের একটা ড্রেস দেখায়। এইভাবে কিন্তু অনেক অনেক মাল তুলেছে, সবটা তোমাদের কি করে আমি দেখাবো, আমি শুধু ভাবতে পারছি না। হয়তো তোমাদের দেখো 4-5টা ভিডিও হয়ে যাবে সব মাল কটা দেখাতে গেলে। এবার সব বার করে দেখানোটাও তো সম্ভব নয়, তাই না? যেহেতু আমার কাজের অনেক চাপ, হ্যাঁ, আর ওর প্রতিদিন সেই রাত 3টে বাজতে বেরিয়ে যাচ্ছে আর আসছে সেই 3টে-4টের সময় করে। বলো, ওরও তো কত জার্নি হচ্ছে, আর সবটাই যদি খুলে আমরা দেখাই তাহলে অসুবিধা হবে না বলো? তাই আমি যতটুকু পারছি ও প্যাকিং করার জন্য বার করছে, আবার ভালো করে মালটা যে প্যাকিং করছে না, সেই জন্য আমি তোমাদেরকে একটু সবটা দেখাচ্ছি যে ও কত মাল গস্ত করেছে। আমি তো তোমাদেরকে বললাম না যে আমার বান্ধবী এসছে এখানে মাল গস্ত করতে, তাই জন্য তোমাদেরকে না দেখালে হয়। এগুলো দেখো সব বড়দের,
এগুলো অনেকটাই বড়দের, ধরো ওই যে 44-46 মানে বডি যাদের, সেই বডিতেই জামাগুলো। এগুলো শুধু সব ছেলেদের তুলেছে, মেয়েদের আছে, বাচ্চাদের, ছোটদের একদম। তোমাদের একটা জিরো জিরো বাচ্চাদের ড্রেসটা খুলে দেখাচ্ছে, দেখো এই যে জিরো বাচ্চার প্যান্ট দেখো, আর এই দেখো। আমার তো খালি হাসি পাচ্ছে যে এত ছোট ছোট বাচ্চাদের ও জামাগুলো তুলেছে। তার মানে ওদের ওখানে কি বলতো, পাহাড়ি এলাকাতে সবাই মানে যে নেবে এক জায়গা থেকেই সব রকম জিনিস নেবে, তাই ওকে সব রকমই রাখতে হয়েছে। নাহলে একটা জিনিস যদি নিতে আসে তাহলে কিন্তু আর একটা জিনিস অন্য জায়গা থেকে নিতে যাবে না, তাহলে সেখানেই যাবে। সেই জন্য ও সব রকম মাল তুলেছে। দেখতে পাচ্ছ খালি কত ছোট বাচ্চা। দেখো এইভাবে কত ছোট ছোট বাচ্চাদের কত মাল দেখতে পাচ্ছ। তোমাদের সবটাই কিন্তু একটু একটু করে দেখাচ্ছে, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। আর তারপরে যদি আমার চ্যানেলটা এখনো মধ্যে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ আরও নতুন নতুন কিছু দেখার জন্য। আর আমি তো যা যা এনেছি বড়বাজার থেকে এখনও তো আমি তোমাদের দেখাইনি, আমি সবটাই তোমাদের দেখাবো। শুধু আমার বান্ধবীগুলো এখন দেখতে থাকো, তারপরে কিন্তু আমি এর দেখানো হয়ে গেলে কিন্তু তারপরে কিন্তু আমি দেখাবো। আগে এ চলে যাবে, আর বেশি দিন বাকি নেই, তাই এর জিনিসগুলো আগে দেখে নাও, কারণ এ চলে গেলে তুমি আর তোমরা দেখতে পাবে না। আমার তো পরে পরে তবু দেখতে পাবে আমি কী কী আনছি না আনছি, তাই জন্য এরগুলো আগে দেখিয়ে দিয়েছি। এ অনেক রকম শাড়িও নিয়েছে, তাঁতের শাড়ি, জামদানি, প্রত্যেকটা জিনিস নিয়েছি। শান্তিপুর থেকে যা যা এনেছে তোমাদের তো দেখানোই হলো না, কেননা তার আগেই আমার বর ব্যাগগুলো প্যাকিং করে ফেলেছে। এইগুলো হচ্ছে দেখো থেকে এনেছে, বড় বাজার থেকে এনেছে, মঙ্গলহাট থেকে এনেছে কিছু কিছু জিনিসগুলো। সবটাই এবারে দেখো ব্যাগগুলো গুছোতে শুরু করে দিয়েছে। হাতে যেহেতু সময় নেই, আর সব ঢেলে জড়ো করলে তো হবে না, এক এক করে আনতে হবে আর এক এক করে ব্যাগগুলো গুছোতে হবে। আর কত ব্যাগে কত ধরছি জানো, এই ব্যাগটা এত বড়, বিশাল বড় ব্যাগ। আর এই ব্যাগেতে সব মালগুলো কিন্তু ধরে গেছে দেখো। এইভাবে কিন্তু সব প্যাকিংগুলো হয়ে গেছে, আর ব্যাগগুলো দেখো কতগুলো ব্যাগ হয়েছে। তাহলে আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিও আবার দেখা হবে। ততক্ষণে তোমাদের সুস্থ থাকতে হবে আর ভালো থাকতে হবে। আর আমার এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আর একটা লাইক দিয়ে যেও। আর যদি আমার চ্যানেলটা এখনো মধ্যে সাবস্ক্রাইব না করে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে আজকে আসি, টাটা।